আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা। এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়ানুমিনু বিআশরাতিস সাআহ মিন খুরুজিদ দাজ্জাল ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম মিনাস সামা ইলা আখিরিল কওল। তিনি বলছিলেন যে কিয়ামতের আলামতগুলোর উপর আমরা ঈমান রাখি। তার মধ্যে প্রথমে উল্লেখ করেছেন খুরুজিদ দাজ্জাল। এ হচ্ছে সবচেয়ে বড় আলামত, বিশেষ করে যে আলামতের সাথে মানুষের ঈমান সম্পৃক্ত থাকবে, ঈমানের সম্পৃক্ততা থাকবে। সেই জন্য এই ফিতনার প্রতি সাবধান করার জন্য আমাদের ইমাম বিষয়টিকে আগে নিয়ে এসেছেন যে খুরুজুদ দাজ্জাল। আর দাজ্জাল প্রথম আলামতগুলোর মধ্যে একটি হচ্ছে দাজ্জাল। আমরা গত কয়েকটি পর্বে সেগুলো আলোচনা করেছি। দর্শকবৃন্দ, দাজ্জাল শব্দের অর্থ এবং দাজ্জালের বিভিন্ন অবস্থা সেগুলি আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছি। বিশেষ করে দাজ্জাল অর্থ এমন লোক যে ভেলকিবাজ, যে মানুষকে মিথ্যাবাদী, এর অর্থ আমরা আগে বলেছি। এবং আমরা বলেছি যে দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে পূর্ণ ধারণা দেওয়া হয়নি। তখন ইবনে সৈয়াদ নামে এক ব্যক্তি ছিল, ইহুদিদের সন্তান। তো তাকে দেখতে অনেকটা দাজ্জালের মতোই মনে হতো। তার যে সমস্ত আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দেখা গেল যে সে আলামতগুলো অনেকগুলো ইবনে সৈয়াদের সাথে মিলে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এভাবে সন্দিহান ছিলেন। আল্লাহ তাআলা তাকে এভাবে জানাননি যে সে দাজ্জাল কি না। সাহাবায়ে কেরাম তার সম্পর্কে বিভিন্ন রকম বর্ণনা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকভাবে চেয়েছেন এই ইবনে সৈয়াদকে দাজ্জাল কিনা সেটা বের করতে। পরবর্তীতে যখন তিনি বুঝতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দাজ্জাল নয়, তখন তাকে ছেড়ে দিলেন। এবং সাহাবায়ে কেরামের মধ্যে একটা বিরাট গোষ্ঠী তখনও মনে করতেন যে ইবনে সৈয়াদই দাজ্জাল। কিন্তু ইবনে সৈয়াদ দাজ্জাল নয়। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে অন্য একটা হাদিসের কারণে, তামিমুদ্দারের হাদিসের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে স্পষ্ট হয়ে যায় এবং তিনি এরপর থেকে আর ইবনে সৈয়াদের ব্যাপারে আর কোনো কথা বলেননি। তো তামিমুদ্দারের সেই হাদিসটি আমরা গত আলোচনা শুরু করেছিলাম। সেটা হচ্ছে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছে, নিয়ে এসেছেন তার কিতাবে। কিন্তু ইমাম বুখারী কিন্তু হাদিসটি আনেননি। ইমাম বুখারীর শর্তে সেটা পূর্ণ হয়নি বলে তিনি আনেননি। ইমাম মুসলিম তার সনদে আমির ইবনে শুরাইহিল আশ-শা'বি, ইমাম শা'বি যাকে বলা হয়, তার থেকে হাদিসটা নিয়ে এসেছেন। সেখানে বলেছেন যে ফাতিমা বিনতে কাইস, যিনি ছিলেন দাহাক ইবনে কাইসের বোন, তিনি প্রাথমিক যারা হিজরত করেছেন তাদের অন্তর্ভুক্ত এক মহিলা ছিলেন। তিনি হাদিসটি শুনিয়েছেন যে তিনি একবার যখন একটা পিরিয়ডে ছিলেন, যখন তিনি ইদ্যত গুনছিলেন, এমন সময় ইবনে উম্মে মাকতুমের ঘরে তিনি ছিলেন, তিনি সেখানে ইদ্যত গুনছিলেন। তখন সেখানে তিনি শুনতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি আহ্বানকারী, তিনি ডাকছেন যে আসসালাতু জামিআ, আসসালাতু জামিআ, আসসালাতু জামিআ, অর্থাৎ সালাত হবে, সালাত হবে, সালাত হবে। সাধারণত যখন কোনো সত্যিকার সালাতের ওয়াক্ত হয় তখন সে আজানই হয়। কিন্তু যখন বিশেষ কোনো ঘটনা ঘটে, বিশেষ সমস্যা থাকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু জামিআ বলে ডাকতেন যে একটা সালাত হবে, একটা দোয়া হবে, অথবা কোনো আলোচনা হবে, সেজন্য তিনি ডেকেছেন। তো এই ডাকার কারণে চতুর্দিক থেকে মানুষ দৌড়ে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলো। তারা এক সফে, মহিলারা ভিন্ন সফে, এভাবে পুরুষরা এক সফে, মহিলা ভিন্ন সফে সালাত আদায় হলো। সালাত আদায়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পর তিনি মিম্বরের উপর উঠলেন। মিম্বরের উপর উঠে তিনি হাসলেন এবং বললেন, প্রত্যেকে তার জায়গায় বসো। তোমরা কি জানো তোমাদের কেন আমি একত্রিত করেছি? তারা বলল যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী ওয়াল্লাহি মা জামা'তুকুম লিরাগবাতিন ওয়ালা লিরাহবা ওয়ালাকিন জামা'তুকুম লিআন্না তামিম আদ-দারি কানা রাজুলান নাসিন ফাজা ফাবায়া ওয়া আসলামা ওয়া হাদাসানি হাদিসান ইউয়াফিকু আল্লাযী কুনতু উহাদ্দিসুকুম আন মাসিহিদ দাজ্জাল। তিনি বললেন যে আমি তোমাদেরকে কোনো আবেগ বা বিরাগ কোনোটার জন্য ডাকিনি, বা তোমার ডেকেছি এই জন্য যে তামিম আদ-দারি, যে আগে নাসরানি ছিল, সে আসছে, সে আমার হাতে বায়াত করেছে এবং সে ইসলাম গ্রহণ করেছে।
সে আমাকে একটি হাদিস বর্ণনা করছে দাজ্জাল সম্পর্কে, যা তোমাদেরকে আগে যা বলেছি তার সাথে মিলে যায়। তখন তিনি বললেন যে হাদ্দাসানি, আমাকে সে জানালো আন্নাহু রাকিবা ফি সাফিনাতিন বাহরিয়াতিন মা তালাতিনা রাজুলাম মিন লাখমিন ওয়া জুদাম, যে 30 জন মানুষ সহ, লাখম এবং জুজাম 2 গোত্রের 30 জন মানুষ সহ সে একবার জাহাজে উঠল, সামুদ্রিক জাহাজে উঠল। ফালাইবা বিহিমুল মাউজু শাহরান ফিল বাহরে, সমুদ্র 1 মাস পর্যন্ত তাদের নিয়ে সমুদ্রের ঢেউ তাদের নিয়ে আন্দোলিত করলো, অর্থাৎ তারা কি ভালো অবস্থায় ছিল না, তারা যে কোনো সময় বিপদগ্রস্ত হতে পারত, এরকম অবস্থায় ছিল। সুম্মা আরফাউ ইলা জাজিরাতিন ফিল বাহরে হাত্তা মাগরিব আশ-শামসি, তারা তখন সমুদ্রের তীরে এক জায়গাতে তাদের নৌকাটাকে সেখানে তাদের জাহাজটাকে সেখানে নোঙ্গর করে তারা সূর্য ডুবার সময় তারা সেখানে বসে থাকলো, নৌকার ভিতরে বসে থাকলো। এমন সময় কেউ এতে প্রবেশ করলো, সেই উপর দ্বীপে প্রবেশ করলো। সেখানে দ্বীপে প্রবেশ করে তারা দেখলো যে ফালাকিয়াতহুম দাব্বাতুন আহলাবা কাসির শাহ, একটা প্রাণী এসলে তার সারা শরীর চুলে পূর্ণ। সে এসে বলল যে এমন এক প্রাণী যে প্রাণীর সামনের দিক পিছন দিক চেনা যাচ্ছে না, এত চুল তার শরীরে। তখন তারা বলল ওয়াইলাকি মা আনতি, তুমি কে, তোমাকে দেখে তো ভয় পাওয়ার মতো অবস্থা। তখন সে বলল আনাল জাসসাসা, আমি হচ্ছি জাসসাসা। এ থেকে হাদিসটির নাম হাদিসে জাসসাসা বলা হয়ে থাকে। এবং জাসসাসা শব্দের অর্থ হলো যারা গোয়েন্দাগিরি করে, সে অর্থে। ক্বালু আমাল জাসসাসা, তারা বলল যে জাসসাসা কি? ক্বালাত আইয়ুহাল কওম, জাসসাসা কি হইল? জাসসাসা কোনো উত্তর না দিয়ে বলল হে লোক সকল, তোমরা চলো, এখানে ধীরের মধ্যে একটা লোক আছে, তার কাছে তোমাদের ব্যাপারে অনেক কিছু জানার আছে। ফাইন্না ইলা খাবরিকুম বিল আশওয়াক, লোকটি তোমাদের খবর জানার জন্য খুব আগ্রহের সাথে বসে আছে। ক্বালা, তামিমুদ্দারি বলেন লাম্মা সাম্মাত লানা রাজুলান ফারাকনা মিনহু আন তাকুনা শায়তানা, আমাদের একজন নাম ধরে যখন ডাকলো আমরা মনে করলাম যে এটা শয়তান, কিন্তু আমাদের নাম তো চিনার কথা না সে। তারপর ফানতালাকনা সিরাআন হাত্তা দাখালনা দীর, আমরা খুব দ্রুত তার সাথে গেলাম এবং সেই বিরাট গৃহে প্রবেশ করলাম। ফাইজা ফি আযমা ইনসানির রাআইনাহু কাত্তু খালকান, আমরা তখন সেখানে দেখলাম যে এত বড় সৃষ্টি তাকে আমরা দেখেছি, এর আগে কখনো দেখছি আমাদের মনে হয় না এত বড় সৃষ্টির দিক থেকে সে বড়। ওয়াসাদ্দু ওয়াথাকান, এবং তাকে কঠিনভাবে বেঁধে রাখা হয়েছে। মজমুআতান ইয়াদা হইলা উনুকিহি, তার ঘাড়ের দিকে তার হাতগুলো একসাথ করে। মা বাইনা রকবাতাই ইলা কারবাই বিল হাদিদ, তার দুই পায়ের গোড়ালি এবং তার 2 হাঁটু লোহা দিয়ে আটকে রাখা হয়েছে। কুলনা ওয়াইলাকা মা আনতা, আমরা বললাম যে তোমার ধ্বংস, কে তুমি? ক্বালা কাদ্দারতুম আলা খাবরি, তোমরা তো বুঝতে পারছো আমি কে। ফাখবারুনি মা আনতুম, তোমরা কে সেটা আগে বলো। ক্বালু নাহনু উনাসুম মিনাল আরব, তখন সবাই বললো যে আমরা তো আরবের কিছু লোক। রাকিবনা ফি সাফিনাতিন বাহরিয়া, সমুদ্রে উঠেছি, সমুদ্রের নৌকায় উঠেছি, জাহাজে উঠেছি। ফাসাদাফনাল বাহর হাত্তা তালামা, আমরা সমুদ্রের বিভিন্ন বিপদ ঝঞ্ঝায় পড়ে এমন অবস্থায় এসেছি, এখানে এসে আমাদের সমুদ্র ডুবা আরম্ভ হলো, সমুদ্রের মধ্যে আমাদের নৌকা। সেই জন্য লাইবা বিনাল মাউজু শাহরান, 1 মাস পর্যন্ত আমরা এই কঠিন বিপর্যয়ের মুখে আসি। তারপর তোমার এই উপদ্বীপে এসে পৌঁছলাম। এটুকু বলার পরে আমরা ফাজালাসনা ফি আকরবিহা, আমরা তার কাছে বসলাম। ফাদাখালনাল জাজিরা, আমরা তার কাছে বসলাম, অর্থাৎ আমরা এই উপদ্বীপের কাছে নোঙ্গর করলাম আমরা আমাদের নৌকাটাকে। ফাদাখালনাল জাজিরা, তারপর আমরা উপদ্বীপে ঢুকলাম। আর এখানে এসে আমরা এই এই প্রাণীটাকে পাইলাম, যার সারা শরীর চুল দিয়ে ঢাকা। আমরা জানি না তার পিছন কোন দিক সামনের কোন দিক বোঝা যাচ্ছে না, এরকম একটা প্রাণী পাইলাম। ফাকুলনা ওয়াইলাকা মা আনত, তারপর আমরা বললাম যে তোমার ধ্বংস, তুমি কে বলো ওই চুল সম্পন্ন লোকটিকে। ফকালাত আনাল জাসসাসা, ওই চুল সম্পন্ন এই প্রাণীটি বলল যে আমার নাম জাসসাসা। কুলনা আমাল জাসসাসা, আমরা তাকে জিজ্ঞাসা করলাম জাসসাসা কি। সে বলল, সে কিছু না বলে আমাদেরকে এই লোকটির কাছে নিয়ে আসলো, দিরার মধ্যে যেন আসো, এবং বলছিল সে লোকটি, ওই প্রাণীটি বলেছিল যে এই লোকটি যার কাছে তোমরা যাচ্ছ সে তোমাদের খবর শোনার জন্য খুব আগ্রহ ভরে আছে।
আকবালনা ইলাইকা সিরান, তাদের সেই জন্য তাড়াতাড়ি করে তোমার কাছে আমরা আসছি। ফাজিনা মিনহা, এবং আমরা ভয় পেয়ে যাচ্ছি। ওয়ালাম না'মান আন তাকুনা শাইতানা, এবং আমি আমার কোনো আমরা শয়তান হওয়ার ব্যাপারটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না, যে সেটা হচ্ছে শয়তান হতে পারে এই যে চুল বিশিষ্ট লোকটি। ক্বালা আখবিরুনি আন নাখলে বাইসান, তখন লোকটি তার কোনো প্রশ্ন না দিয়ে, যে বাধা অবস্থায় আছে লোকটি, কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আমাকে তোমরা বাইসান খেজুর বাগান সম্পর্কে বলো। কুলনা আন আইয়ে শানিহা তাস্তাখবির, কোন জিনিস তুমি জানতে চাচ্ছ এই খেজুর বাগানের? ক্বালা আসআলুকুম আন নাখলিহা হাল ইউসমির, আমি খেজুর বাগানের খেজুর সম্পর্কে জিজ্ঞাসা করছি, খেজুর কি ফল দেয় কিনা? কুলনা লাহু নাম, আমরা বললাম হ্যাঁ ফল দিচ্ছে। ক্বালা আমা ইন্নাহু ইউশিকু আল্লা তুসমির, হ্যাঁ সে তখন বলল যে একটা সময় আসবে যখন সে আর ফল দিবে না। ক্বালা আখবিরুনি আন বুহাইরা তাবরিয়া, তখন সে বলল যে আমাকে জানাও বুহাইরা তাবরিয়া সম্পর্কে। কুলনা আন আইয়ে শাইইন তাস্তাখবির, তখন আমরা বললাম যে বুহাইরা তাবরিয়ার কোন জিনিসটি সম্পর্কে তুমি জানতে চাচ্ছ? ক্বালা হাল ফিহা মা, তখন সে বলল যে সেখানে কি পানি আছে? ক্বালু হিয়া কাসীরাতুল মা, এটা তো অনেক পানি আছে এখন। ক্বালা ইন্নামা ইউশিকু আন ইয়াযহাব, তখন সে বলল যে অচিরেই সেটার পানি চলে যাবে, শেষ হয়ে যাবে। ক্বালা আখবিরুনি আন আইনে যোগার, তোমরা আইন জোগাড় সম্পর্কে, সেই যে প্রশ্রবণ শক্তি জোগাড়, সেটা সম্পর্কে আমাকে জানাও। ক্বালু আন আইয়ি শাইইন তাস্তাখবির, আমরা সাথীরা বলল যে কোন জিনিস সম্পর্কে তুমি জানতে চাচ্ছ সেটার সেই আইন সম্পর্কে? ক্বালা হাল ফিল আইনি মা, সেই যে প্রস্রবণে কি পানি আছে? ওয়াল ইউজরা আহলুয়া বিমাইল আইন, সেই পানি দিয়ে কি লোকেরা ফলাদি ফলায় না ফসল করছে কিনা? কুলনা লাহু নাম, আমরা বললাম যে হ্যাঁ হিয়া কাসীরাতুল মা, এতে অনেক পানি রয়েছে। আহলু ইজরাউনা মিন মাইহা, আর সেখানকার লোকেরা এর পানি দিয়ে ফসল উৎপন্ন করছে। ক্বালা আখবিরুনি আন নবীল উম্মিয়িন, তোমরা বলো উম্মিয়িনদের নবী সম্পর্কে আমাকে কিছু জানাও। মা ফাআলা, তিনি কি করেছেন? ক্বালু কাদ খারাজা মিন মক্কা ওয়া নাযালা ইয়াসরিব, যে সে তো মক্কা থেকে বের হয়েছে এবং ইয়াসরিবে এসে পৌঁছেছে। ক্বালা আকাতালাহুল আরব, তখন লোকটি বলল যে আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? কুলনা নাম, হ্যাঁ যুদ্ধ করেছে। ক্বালা কাইফা সানা বিহিম, কি করেছে তার সাথে? ফাআখবারনাহু আন্নাহু কাদ যাহারা আলা মান ইয়ালিহি মিন আরব ওয়া আতাউহু, তখন আমরা জানালাম যে সে আশেপাশে যত জনপদ আছে সেগুলোর উপরে তার করায়ত্ত প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা তার আনুগত্য মেনে নিয়েছে। ক্বালা লাহুম কাদ কানা যালিকা, সে বলল তাদেরকে এটা হয়ে গেল? কুলনা নাম, আমরা হ্যাঁ হয়ে গেল। ক্বালা আম্মা ইন্না যাকা খায়রুন লাহুম আন ইউতিউহু, তখন সে বলল যে হ্যাঁ তাদের জন্য ভালো যে তার আনুগত্য করা। ওয়া ইন্নী মুখবিরুকুম আন্নী, আমি তোমাদেরকে জানাচ্ছি আমার নিজের সম্পর্কে। ইন্নী আনাল মাসিহ, আমি সেই মাসিহ দাজ্জাল। ওয়া ইন্নী উশাকু আন ইউদানা, আমাকে ইউদানা লি ফিল খুরুজ ফা আখরুজ, আমাকে অচিরেই বের হওয়ার অনুমতি দেওয়া হবে, তখন আমি বের হব। আসিরু ফিলার পুরা জমিনে আমি ভ্রমণ করব। ফালা আদারু কারিয়াতান ইল্লা হাবাতুহা ফি 40 লাইলা, 40 দিনে আমি পুরা পৃথিবী প্রদক্ষিণ করব। গায়রা মক্কা অথবা তয়বা, মক্কা এবং মদিনা, মক্কা এবং তয়বাতে আমি ঢুকবো না, তয়বা অর্থ মদিনা। ফাহুমা মুহাররামাতান আলাইয়া কিলতাহুমা, এই দুইটি শহর আমার জন্য হারাম, সেখানে আমি প্রবেশ করতে পারবো না। কুল্লামা আরাদতু আন আদখুলা ওয়াহিদাতান আও ওয়াহিদা মিনহুমা ইস্তাকবালনি মালাকুম বিয়াদিহি সাইফ সুলতান ইয়াসুদ্দুনি আনহা, যখনই আমি দুটিতে ঢুকতে চেষ্টা করব সেখানে একজন ফেরেশতা তার হাতে উন্মুক্ত ওশি তরবারি নিয়ে আমাকে আক্রমণ করবে, ফলে আমি সেখানে ঢুকতে পারবো না। ও আইন্না আলা কুল্লি নাকাব মিনহা মালাইকাতুন ইয়াহরুসুনাহা, এর প্রত্যেকটি ঢুকার রাস্তায় ফেরেশতা রয়েছে যা সেগুলো পাহারা দিচ্ছে। ক্বালাত, ফাতিমা বিনতে কায়েস বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তিনি তার হাতে লাঠি দিয়ে মিম্বরের উপরে আঘাত করছিলেন, হাজিহি তয়বা, হাজিহি তয়বা, হাজিহি তয়বা। তয়বা বলতে তার মুখ থেকে যা বের হয়েছে এটা এই তয়বা, অর্থাৎ এটাই হচ্ছে তয়বা, এটাই মদিনার এক নাম তয়বা। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, আলা হাল কুনতু হাদ্দাসতুকুম যালিকা, আমি কি তোমাদেরকে এর আগে বলেছিলাম, অর্থাৎ এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে যে মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এ কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফাকালা নাস নাম, লোকেরা বলল হ্যাঁ। ফাইন্নাহু আজাবানি হাদিসুত তামিমের এই ঘটনা যে সে বলিয়েছে সেটা আমার কাছে আশ্চর্য লেগেছে।
আন্নাহু ওয়াফাকাল্লাযী কুনতু উহাদ্দিসুকুম আনহু, যে আমাদেরকে আগে যা শোনাচ্ছিলাম তার সাথে এটা মিশে যাচ্ছে, মিলে যাচ্ছে, এই জন্য আমি তোমাদেরকে ডেকেছি। মদিনা ও মক্কা সম্পর্কে সে যা বলেছে সেটাও মিলে যাচ্ছে। আলা ইন্নাহু ফি বাহরিশ শাম, জেনে রাখো এটা সে সিরিয়ার কোনো সমুদ্রের মধ্যে সে আছে, অফ বাহরিল ইয়মন, অথবা ইয়মনের কোনো সমুদ্রের মধ্যে আছে। লা বাল মিন কিবাল মাশরিকি মাহু, বরং সেটা কোনো পূর্ব দিকের কোনো সমুদ্রের মধ্যে হবে। বাল কিবাল মিন কিবাল মাশরিকি মাহু, মিন কিবাল মাশরিকি মাহু, অর্থাৎ সেটা পূর্ব দিকের কোনো সমুদ্রের মধ্যে তার অবস্থান হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ক্বালাত, তখন ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ফাহাবিজতু হাযা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সেটা মুখস্থ করে নিলাম। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ফাতিমা বিনতে কায়েস, এই হাদিসটি গরিব এবং ফার্দ, গরিব এবং ফার্দ অর্থ হচ্ছে এমন হাদিস, যে হাদিসের সাথে অন্য কারো হাদিসের বর্ণনা আসে নাই, অর্থাৎ এত লোকের বর্ণনা, এত সাহাবী থাকতে শুধুমাত্র ফাতিমা বিনতে কায়েস কেন বর্ণনা করবেন, এটা কেউ কেউ বলে থাকেন এটা ঠিক নয়। ইবনে হাজার বলেন কথা ঠিক নয়, ওয়ালাইসা কাযালিক, কথা ঠিক নয়। ফাকাদ রাওয়াহু মা ফাতিমা বিনতে কায়েস আবু হুরায়রা, আয়েশা ও জাবের রাদিয়াল্লাহু আনহুম, এই হাদিসটি ফাতিমা বিনতে কায়েস যেমন বর্ণনা করেছেন তেমনিভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনিও সেটা বর্ণনা করেছেন। তাহলে সেটা আর ফরদ রয়নি, অর্থাৎ সেটা মানতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখন আমরা দুইটা জিনিস দেখলাম, একটি হচ্ছে যে দুই ধরনের বর্ণনা আসছে, একটা হচ্ছে ইবনে সৈয়দ দাজ্জাল, আরেকটি বর্ণনা হচ্ছে সেই লোকটি যে বাধা কোনো এক দ্বীপের মধ্যে তার বাধা আছে, সে হচ্ছে দাজ্জাল, তাকে অচিরেই বের হওয়ার নির্দেশ দেওয়া হবে, সব দুনিয়া সব জায়গায় ঘুরে বেড়াবে। এ ব্যাপারে আলেমদের মধ্যে বিভিন্ন মত আছে। আবু আবদুল্লাহ আল কুরতুবী, ইমাম কুরতুবী বলেন যে বিশুদ্ধ মতে ইবনে সৈয়দে দাজ্জাল, কারণ পূর্বে সম্ভবত সে অন্য কোনো উপদ্বীপে ছিল, সেখান থেকে এসে মদিনাতে অবস্থান করেছে এবং সবশেষে আবার সে প্রকাশ পাবে, কারণ বিভিন্ন বর্ণনা দেখা যায় সে হারিয়ে গিয়েছিল। এই জন্য তিনি সরাসরি কথাই বললেন যে আগে সে উপদ্বীপে ছিল, পরে এসে সে মদিনা ছিল এবং পরবর্তী আবার হারিয়ে গিয়েছিল, আবার সে দেখা দিবে দাজ্জাল হিসেবে পরবর্তীতে। ইমাম নবী রহমতুল্লাহ বলেন যে আসলে এই ইবনে সৈয়দের ঘটনা অত্যন্ত মারাত্মক, মানে এটাকে আমরা কোনোভাবে সামঞ্জস্য বিধান করতে পারছি না দাজ্জালের সাথে। আমি জানি না সেটা হতে পারে সে দাজ্জালগুলোর মধ্যে একজন দাজ্জাল। এই ব্যাপারে আলেমদের মধ্যে বিভিন্ন মত থাকলেও দেখা গেছে যে ইবনে সৈয়দ ইসলাম গ্রহণ করেছে, এটা বিশুদ্ধ মত। তো এবং তার সন্ততি হয়েছে, এটাও বিশুদ্ধ মত। তাহলে ইবনে সৈয়দকে দাজ্জাল বলার আসলে মৌলিক কোনো কারণ নেই, বড় ইবনে সৈয়দ দাজ্জাল মিনাদ দাজ্জাল হতে পারে, ইসলাম গ্রহণ করেছে। সবশেষে যারা বলে, যেই সাহাবী বলেন যে হারিয়ে গেছে, সেই সাহাবী তাকে হয়তো দেখেননি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে সে মক্কা মদিনা প্রবেশ করেছে, মদিনাতেই ছিল, সুতরাং তার সম্পর্কে দাজ্জাল বলার আর অবস্থা বাকি রইল না। এটা কেউ কেউ বলতে পারে যে সে যখন দাজ্জাল হবে তখন সে আবার মক্কা মদিনা প্রবেশ করতে পারবে না, এটা বলতে পারে। অথবা এটা বলতে পারে যে তখন তার সন্তান হবে না, এটাও বলতে পারে। কিন্তু আমাদের কাছে এবারে সুস্পষ্ট কোনো নস নেই যে সে আসলে সেই দাজ্জাল কিনা, যে দাজ্জালের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাবধান করেছেন। এই জন্য বিশুদ্ধ মত হচ্ছে এটা যে ইবনে সৈয়দ দাজ্জাল নয়, এবং সেই দাজ্জাল পরবর্তীতে বের হবে, এটা হলো অনেক বিশুদ্ধ, অনেকেই বলে থাকেন। আর কিন্তু তারপরেও দেখা গেছে যে অনেকেই আলেমদের মধ্যে এবারে দ্বিধান্বিত আছেন, অনেকে যেমন ইমাম শওকানি এবং বাইহাকির বা কোনো কোনো বর্ণনা থেকে দেখা যায় যে ইমাম শওকানি রহমতুল্লাহ তিনি বলেন যে ইবনে সৈয়দই দাজ্জাল, আর অথচ ইমাম বাইহাকি বলেন যে ইবনে সৈয়দ দাজ্জাল নয়। তাহলে যুগে যুগে আলেমদের মধ্যে এবারে মতভেদ ছিল, আমরা এই মতভেদ সমাধান করতে পারবো না। শুধু এটাই বলবো যে ইবনে সৈয়দ দাজ্জাল মিনাদ দাজ্জাল, যদি সে সত্য হয়ে থাকে যে সে ইসলাম গ্রহণ করেনি বা তার ইসলাম সঠিক ধারার উপর ছিল না, আর যদি সে ইসলাম সঠিক হয়ে থাকে তাহলে তার ইবনে সৈয়দ দাজ্জাল নয়। তার মধ্যে দাজ্জালের কিছু গুণাগুণ পাওয়া গেছে বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাজ্জাল বলেছিলেন। আর আসল দাজ্জালটা বের হবে পরবর্তীতে, যখন সে তাকে নির্দেশ দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, তখন সে বের হবে।
এইটাই হচ্ছে বিশুদ্ধ মত যে পরবর্তীতে দাজ্জাল বের হবে। সেই দাজ্জাল আর ইবনে সৈয়াদ এক নয়, এবং ইবনে সৈয়াদের সন্তান হয়েছিল এবং সে মদিনায় ছিল, এবং সে শেষ পর্যন্ত তার নবুয়ত দাবিও করেনি, এবং তার সন্তানরা অনেকেই ইমাম সাঈদ ইবনে মুসাইয়িব, যিনি সাইয়্যিদুত তাবেঈন বলা হয়ে থাকে, তার কাছে পড়ালেখা করেছেন। এই সমস্ত কারণে আমরা বলতে পারি যে ইবনে সৈয়াদ আসলে সেই দাজ্জাল নয় যে দাজ্জাল সম্পর্কে যে আসলে সেই দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাবধান করেছেন, তার উম্মতকে সাবধান করেছেন, প্রত্যেক নবী তার উম্মতকে সাবধান করেছেন, সেই দাজ্জাল নয়। এই জন্য দেখা যায় যে আলেমদের মধ্যে পূর্ব থেকে মতভেদ আছে, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, কারণ আসলে সঠিক কোনো সমাধান কেউ দিতে পারেনি। তারপরেও আমরা বলবো যে ইবনে সৈয়াদ দাজ্জাল নয়, বরং দাজ্জালের বেশ কিছু আলামত আছে যেগুলো পরবর্তীতে প্রকাশ পাবে। পরে দেখা গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা যে দাজ্জালের সাথে সর্বশেষ যে ইবনে সৈয়াদের অবস্থা তা পরিপূর্ণভাবে মিল খায় না। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই দাজ্জালের পরবর্তী অবস্থা এবং দাজ্জাল কী হবে, কোত্থেকে বের হবে, কোথায় যাবে না যাবে, সে বিষয়টি আগামী পর্বে আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।